বাবু গো, এত সব বই আমাদের ছেলে মেয়েদের জন্যে? গিন্নিমা তো সাক্ষাৎ জীবন্ত সরস্বতী ছিলেন। আমাদের মতো ডোমদের ছেলে মেয়েদের কথা ভেবেই বা কে ভাবে এত? প্রিয়তমা স্ত্রীর শেষ ইচ্ছে পূরণ করে শরৎবাবু স্থির চোখে চেয়ে রয়েছেন স্ত্রীর সদ্য ভস্মীভূত হওয়া চিতার উপর ঠিকরে পড়া সূর্যের প্রথম আলোর পানে। সেই আলোয় মনে পড়ল প্রথমবার বইমেলার ভিড়ে তাদের আলাপ হওয়া। কত গল্প, বন্ধুত্ব, প্রেম, উপন্যাস, পড়ার প্রতিযোগিতা, দীর্ঘ 40 বছরের দাম্পত্য জীবন, দুষ্টু মিষ্টি ঝগড়া, ছেলে মেয়েদের একত্রে বড় করা, এ যেন এক সুদীর্ঘ উপন্যাস। মানুষ কতটা বই পাগল হলে তার বাড়িটাকেই লাইব্রেরিতে পরিণত করে ফেলে, সেই সীমাও পার করেছিলেন বাণীদেবী এবং শরৎবাবু। শুধু নিজেদের বই পড়াই নয়, নিয়মিত দুস্থ অসহায় শিশুদের বৃদ্ধাশ্রমগুলিতেও তারা যথাক্রমে পড়ার বই এবং গল্পের বই বিলি করতেন। আজ সর্বত্র যেমন বাগদেবীর আরোহণ চলছে, তিনি তার প্রিয়া বাণীকে বিসর্জন দিয়ে এলেন চিতার অগ্নিপ্রবাহে। বাণীর আরাধনা পর্বে আজ তিনি সত্যিই বাণীহারা।